ওম নমস্তে বন্ধুগণ। চলুন আজকে আমরা একটি গল্পের মাধ্যমে সত্যকে জানার চেষ্টা করব। গল্পটি হচ্ছে আমাদের সনাতন সমাজে যে কুসংস্কারগুলো রয়েছে সেই কুসংস্কারগুলোর মধ্যে সবচেয়ে সবচেয়ে সবার নজরে আসা একটি কুসংস্কার, সেটা হচ্ছে মনসা ঠাকুরের পূজা করা। সেই মনসা দেবীর পূজা করলে নাকি সাপে কামড় দিবে না। এই সাপে কামড় দিবে না মনসাকে পূজা করলে বা মনসাকে সন্তুষ্ট করার জন্য আমরা যে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় বিশ্বহরি গানের আয়োজন করি, এই কুসংস্কারকে টার্গেট করে একটি গল্পের মাধ্যমে সত্যকে জানার চেষ্টা করব। বাবা এবং মায়ের একটি সন্তান ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করে ওই ইউনিভার্সিটির একজন উচ্চতর ডিগ্রি প্রাপ্ত এক মেয়েকে ভালোবেসে শেষ পর্যন্ত সেই ছেলে বিয়ের পিঁড়িতে বসে সেই মেয়েকে নিয়ে। এক পর্যায়ে মেয়ে উচ্চশিক্ষিত বিধায় ছেলের বাবা এবং মা এই বিয়েতে রাজি হয়। পরে শিক্ষিত বৌমাকে যখন শ্বশুর এবং শাশুড়ি ঘরে তোলে, তখন সেই শিক্ষিত বৌমা এই সনাতন সমাজের কুসংস্কারকে ভগবান হিসেবে পূজা করতে তার শরীরে এক ধরনের খিঁচিনি উঠে, অর্থাৎ গা ছমছম করে। শিক্ষিত বৌমা মনে মনে জিজ্ঞাসা করে, যে ঠাকুর বা মূর্তিকে মানুষে তৈরি করে, আবার সেই ঠাকুর বা মূর্তি ভগবান হয় কি করে বা ঈশ্বর হয় কি করে? এই ভেবে শিক্ষিত বৌমা কখনোই কোনোদিনও মূর্তির সামনে মাথা অবনত করে ভক্তি বা প্রণাম করে না। এদিকে ওই শিক্ষিত বৌমার শাশুড়ি নাছোড়বান্দা, এই শাশুড়ি একবারে ঘোর অন্ধকারে ডুবে তামসিক হয়ে, এবং এখানে মনসা পূজা থেকে শুরু করে ৩৩ কোটি দেবতা যদি তার সামনে থাকতো, ৩৩ কোটি দেবতারে তিনি পূজা করত। এরকমই একটি দেবতার আশ্রয় রয়েছে ওই শাশুড়ির গৃহে। শাশুড়ির গৃহে মনসা ঠাকুরের আসন ছিল। এইবার বিয়ের পরদিন শাশুড়িকে বৌমা যখন প্রণাম করতে যায়, তখন শাশুড়ি বৌমার প্রণাম না নিয়ে শাশুড়ি বলে যে, আগে মনসার আসনে পূজা দিয়ে তাকে ভক্তি করে আসো, তারপরে আমাকে প্রণাম করিও। এখন বৌমার তো শিক্ষিত বৌমার আগে থেকেই মূর্তি পূজার প্রতি অভক্তি। এবার বৌমা একটি প্ল্যান করলো যে শাশুড়ির এই অন্ধবিশ্বাসটাকে কিভাবে আমি সত্যতায় পরিণত করব। ঠিক মনসা ঠাকুরকে পূজা দিতে গিয়ে যেতে যেতে তার মাথায় একটি প্ল্যান আসে। যে প্ল্যানটি করছিল, যেই প্ল্যান সেই কাজ। সে ঠাকুর থানে গিয়েই অজ্ঞানের একটি ভান করে সে ঠাকুর থানের সামনে পড়ে যায়।
তখন দৌড়ে এসে প্রতিবেশী সকলে বলে, কি হলো কি হলো? এভাবে দৌড়ে এসে সবাই ওই নতুন বৌমাকে জড়িয়ে ধরে এবং তাকে তুলে নেয়। সে কিছুক্ষণ অজ্ঞানের ভান করলে একজন জল এনে তার গায়ে ছিটা দেয়, তখন তার স্মৃতি ফিরে আসে। এই যে স্মৃতি ফিরে এলো, তখন শাশুড়ি বৌমাকে জিজ্ঞাসা করলো যে, বৌমা তোমার কি হয়েছে? তখন শাশুড়িকে বৌমা বলল যে সাপ, ওই যে সাপ। যখন বৌমা সাপ সাপ কথাটা বলল, তখন শাশুড়ি বলল যে আমি বললাম না তোমাকে মনসার পূজা করতে হবে, তুমি আমার কথা ধরলে না। তখন বৌমার এই কথার সুর ধরে শাশুড়ি আবার ব্যতিব্যস্ত হয়ে যায়। তখন এই ওঝা ডাকে, এই ব্রাহ্মণ ডাকে, এই ঠাকুর ডাকে, পূজার জন্য নতুন করে আয়োজন। 3 দিন ধরে তো বিশ্বহরার গান হলোই, তাও সে গ্রামের এক পাঞ্জিয়ারের কাছে পাঞ্জি দেখতে গেল দৌড়ে। পাঞ্জিয়ার তখন বলল যে আবার বিশ্বহরার গান দিতে হবে। কি অদ্ভুত বিষয় না? এইবার শাশুড়ি ফিরে আসতেই তখন বৌমা শাশুড়িকে ঠাকুর থানে আবার নিয়ে গেল। শাশুড়ি জিজ্ঞাসা করলো, চলো তো, কোথায় সাপ দেখলা? বৌমা তখন ওই ঠাকুর থানে নিয়ে গেলে ওই যে ঠাকুরের উপর যে একটি নতুন, ঠাকুরের উপর যে একটা নকল সাপ ফনা তুলে থাকে, সেই সাপটিকে দেখিয়ে বলে, এই যে সাপ। তখন শাশুড়ির মুখ থেকে বের হয় যে এ তো অরিজিনাল সাপ নয়, এ তো হচ্ছে নকল সাপ। তুমি এইটা দেখে জ্ঞানহীন হয়েছ, সেন্সলেস হয়েছ। হায় হায়, আমি না ভাবছি যে কত বড় সাপ বা মনসা ঠাকুর আমাদের গিরিয়ে এসেছে। তখন শাশুড়ির এরূপ কথা শুনে বৌমা বলল যে মা, তুমি কেন তাহলে আমাকে এই নকল ঠাকুরকে ভক্তি করতে বললে? আমি তো জ্যান্ত এবং জীবিত সাক্ষাৎ ঠাকুরকে ভক্তি করতে যাচ্ছিলাম, অর্থাৎ তোমার চরণে ভক্তি করতে গিয়েছিলাম। তুমি তোমার চরণকে ভক্তি করতে বা প্রণাম করতে আমাকে দিলে না, না দিয়ে নকল ঠাকুরকে ভক্তি করতে বললে। এখন তো সত্যতা প্রমাণ হলো যে তুমি আমাকে নকল ঠাকুরকে ভক্তি করতে বললে, কিন্তু আমি জানি যে তুমি আমার কাছে সাক্ষাৎ দেবতা, তাই আমি ওই নকল মনসা ঠাকুরকে ভক্তি না করে তোমাকেই ভক্তি করেছি। এই হলো গল্পে গল্পে সত্যের প্রমাণ। সকলকে নমস্তে বন্ধুগণ।